এরকম একটা উদ্দীপকের সাহায্যে অথবা এরকম একটা সৃজনশীল থাকতে পারে পরীক্ষা। ক নাম্বার বলছে বর্গটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা জানি বর্গের ক্ষেত্রফল বের করতে হলে বর্গের বাহুর পরিমাণ জানতে হয়, বর্গের পরিসীমা জানতে গেলে বর্গের বাহুর পরিমাণ জানতে হয়। তো এখানে আমাদেরকে বর্গের বাহুর পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে লিখবো এই ক্ষেত্রে ক নম্বরে লিখব দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সুতরাং বর্গের ক্ষেত্রফল সমান এখানে সবসময় মনে রাখবে যেটা থাকে ওইটাকে স্কোয়ার দিতে হয়। 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5 অর্থাৎ 5 5 25। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার, এটা হবে অ্যান্সার। তো লিখে দেবে 25 বর্গ সেন্টিমিটার। এরপর দেখো লেখা আছে সংক্ষিপ্ত বিবরণ সহ বর্গটি আঁকো। বর্গ কিভাবে আঁকতে হয় দেখো, একটি বর্গ আঁকতে গেলে এভাবে খ নাম্বার এখানে লিখে তারপরে লিখবে প্রথমে 5 সেন্টিমিটার একটা বাহু নিবে। পরীক্ষা হলে ঠিক কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি 0 থেকে 5 পর্যন্ত নিয়েছি, 0 থেকে 5, এজন্য এটা 5 সেন্টিমিটার হলো। এখন করবে এইখানে এসে আবার এটা তো খাতার বাম সাইডে নিচে, ডান সাইডে এসে এখানে আবার 6 সেন্টিমিটার নিবে। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার নিলাম। 6 সেন্টিমিটার থেকে আবার 5 সেন্টিমিটার এই দাগ এখানে স্কেলের সাহায্যেই নিয়ে নিবে। এটা হচ্ছে 5, 6 তো নিচেই, তার থেকে আমরা 6 থেকে 5 কাটলাম। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে বলছিলাম পেন্সিল কম্পাস এমনভাবে ফিট করবে যাতে করে অন্তত একটি আঙ্গুল সেট করা যায়। একটি আঙ্গুল যাতে সেট করা যায় এরকম ফাঁক বজায় রেখে কাজ করলেই হয়, অথবা একটু কম দিলে হয়, অর্থাৎ বেশি না দিয়ে আবার কম না দিয়ে এরকম একটা ব্যাসার্ধ নিয়ে কাজটা করতে হয়। আমরা এই পরিমাণ নিয়ে দেখা প্রথমে এখানে রাখলাম। এটা কিন্তু একটা আন্দাজ পরিমাণ ব্যাসার্ধ। এই পরিমাণ নেওয়ার পরে প্রথমে এরকম 4টা দাগ দিতে হবে। এখন এই একই পরিমাণে 4টা দাগ, প্রথম দাগ দিলাম দেখো, এরপরে আবার কি করবে এইখান থেকে আবার এই দ্বিতীয় দাগ, 4টা দাগের মধ্যে প্রথম দাগটা বড়, দ্বিতীয় দাগটা হচ্ছে ছোট, তৃতীয় দাগটা হচ্ছে বড়, আবার চতুর্থ দাগ শেষ দাগটা হবে ছোট। তো এখান থেকে এখন আমরা এই হচ্ছে আমরা কি করলাম, লম্ব আঁকলাম। প্রথমে আমরা কি করলাম 6 সেন্টিমিটার নিলাম, 6 সেন্টিমিটার থেকে স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার কেটে নিলাম। এরপরে এই বিন্দুতে আমরা এটা কি আঁকলাম, এখন লম্ব আঁকলাম। এই লম্ব থেকে এখন আমরা যে প্রথম যে 5 সেন্টিমিটার এখানে কাটছিলাম, দেখো এটা কনফার্ম করি,
এই দেখো এটা কিন্তু 5 সেন্টিমিটার আছে, এটা উপর দিয়ে ঘুরিয়ে নিশ্চিত হয়ে নিবে। এটাও কিন্তু 5 সেন্টিমিটার, দেখো এটাও কিন্তু 5 সেন্টিমিটারই আছে, এই যে এটাও 5 সেন্টিমিটার। তো এখন আমরা এখানে ধরে এই 5 সেন্টিমিটার। এখন অনেকে বলে স্যার এটাতে আমরা যে এটা যে দিচ্ছেন এটাই কোনো মাপ আছে কিনা, এটার কোনো মাপ নেই। তবে খেয়াল রাখবে এটা হতে হবে এরকম যে এটা থেকে কিন্তু আবার আমাদেরকে ফাঁস কাটতে হবে, এটা এমন ভাবে বাড়াতে হবে যাতে এখানে আবার ফাঁস কাটতে হবে। তো এটা নেওয়ার সময় ইচ্ছা করলে আমরা এই স্কেলের সাহায্যে নিতে পারি, অর্থাৎ এমন ভাবে নিব যে এখানে যদি আমরা 6 নেই তাহলে আমি 6 থেকে 5 কাটতে পারবো। মাথায় রাখতে হবে যে এটা এই লম্বটা নেওয়ার সময় 6টা আমরা এখানে রাখবো, এই যে 6 আছে এই 6 এখানে রাখলাম, 6 এখানে রেখে তারপরে যদি আমরা দাগ টান দেই তাহলে কিন্তু পুরোটাই এখন এটা 6 হয়ে গেল। নেওয়ার সময় এভাবে নিবা যে 6 থাকবে এখানে, এখানে রেখে তারপরে ওই 0 থেকে দাগ টান দিবে, তারপরে কি করবে ওইটা সমান করবে, তারপরে এইভাবে এটা সমান করে এখান থেকে 5 কেটে নিবে। এরপরে আমরা এইখানে ধরবো একবার ওই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এই একটা বৃত্তচাপ নেওয়ার সময় একটু বড় করে দিবে, আবার এখান থেকে আবার একটি, তাহলে এখানে দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো ওই ছেদ বিন্দুতে আগে পেন্সিল দিয়ে আগে বিন্দুটা নিশ্চিত করবে, এরপরে এই বিন্দুর সাথে না আবার একটাতে বলছিলাম যে অবশ্যই তোমরা বিন্দু নিশ্চিত না হয়ে কখনোই পেন্সিল টান দিবে না, এক্ষেত্রে করে হয়তো ভুল টান হতে পারে, তখন আবার ইরেজার ব্যবহার করতে হবে। আর ইরেজার ব্যবহার করলে কিন্তু চিত্র অসুন্দর হয়, নাম্বার কমে যায়। এই হচ্ছে বর্গ অঙ্কন। তো আমরা এটা একটা নাম দিই, এটার নাম হচ্ছে এই বাহুটার নাম, এটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এটার নাম হচ্ছে যে বর্গ আঁকলাম তার নাম হচ্ছে এ বি সি ডি, আর এটা দিলাম ই বিন্দু, এটা এফ দিলাম। এই বর্গটির লেখাটাও লিখতে হবে, মনে করি একটি বর্গের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। বর্গটি আঁকতে হবে। এরপরে অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণের মধ্যে লিখতে হবে এরকম যে প্রথমে আমরা কি করছিলাম, যে কোনো রেখাংশ এ ই থেকে এ বি সমান সমান এ কেটে নেই। এরপরে এটা কাটার পরে আমরা এখন লিখতে পারি যে এ বিন্দুতে এ এফ লম্ব এ বি আঁকি, এ এফ থেকে এই যে এ এফ থেকে আমরা কি করলাম এ ডি কেটে নিয়েছি, কার সমান করে এর সমান করে। এরপরে ডি ও বি বিন্দুকে কেন্দ্র করে ডি ও বি বিন্দুকে কেন্দ্র করে এর সমান করে, এখানে এর সমান করে আমরা দুইটা বৃত্তচাপ আঁকছিলাম। দেখো একবার
কিন্তু এইভাবে এই যে এখানে ধরে একবার এখানে কাটছিলাম, এটা কিন্তু এ, এটাও এ, আবার একবার এখানে ধরে এভাবে দিছিলাম, আবার এখানে ধরে এভাবে দিছিলাম। তাহলে আমরা যেটা করছি যে এই কোণের অভ্যন্তরে আমরা দুইটা কোণ আঁকছিলাম যে এ এর সমান করে, তাহলে এই কোণটার কথা উল্লেখ করতে হবে। ডি এ বি কোণের অভ্যন্তরে কিন্তু আমরা এখানে দুইটা বৃত্তচাপ এঁকেছিলাম, ডি এ বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এরপরে তারপর সি বিন্দুতে ছেদ করে এরপরে দেখো আমরা কি করেছিলাম, যখন সি বিন্দু তার ছেদ করেছি তখন আমরা ডির সাথে সি যোগ করেছিলাম, বির সাথে সি যোগ করেছিলাম। এগুলি এই সমস্ত লেখাগুলি যদি 2-4 বার এই চিত্রের সাথে মিলিয়ে একটু দেখো, তাহলে আশা করি এগুলি পরীক্ষা হলে মুখস্থ করে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে, এমন কোনো কথা নেই। তুমি শুধু মিলে কয়েকবার পরে একটু শিখে গেলেই হলো, তখন ওখানে বানিয়ে কয়েকবার লিখতে পারবে, সমস্যা নেই। কয়েকবার বানিয়ে ভাষা প্র্যাকটিস করলে পরীক্ষা হলে লিখতে পারবে। আমরা কি করছি, ডিসি এবং বিসি যোগ করি, অতএব এ বি সি ডি ই নির্ণয় বর্গ।